দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক ক্ষেত্রে আচ্ছা একজন সৎ নেতা এবং নেত্রীর নাম বলো তো দেখি। এইটাও সম্ভব? পারবে? আমি জানি এটা একটা বিশাল কঠিন কাজ, মানে কি বলবো, ওই খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো। মানে এক্ষেত্রে যদি চিরুনি তল্লাশিও করো না, পাওয়া মুশকিল। কিন্তু না, সেদিক দিয়ে দেখতে গেলে এই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে একজন একজন সৎ নেতা এবং নেত্রী আমার চোখে অন্তত আমার বর আর আমি। দেখো, আমরা পশ্চিমবঙ্গে থাকি, আর সেই দিক দিয়ে দেখতে গেলে এই এই সংসার জীবনের মতো বড় রাজনৈতিক ক্ষেত্র আর কোথাও নেই, কোথাও নেই। আর সেখানে আমি আর আমার বর, আমরা দুজনেই ভীষণ ভীষণ সৎ পাত্রপাত্রী, বুঝলে? কেন বলছি, তার কারণ হচ্ছে এই যেমন ধরো আমাদের দুজনের যখন বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল, আমাদের তখন মনে হতে থাকলো যে আমরা যেন নির্বাচনে মনোনয়ন পেয়েছি, বুঝলে? ঠিক তারপর একদিন যাই, দুদিন যাই, বিয়ের ডেটও এগিয়ে আসছে এবং শেষমেশ বিয়েটাও হয়ে গেল। তখন আমাদের মনে হতে থাকলো যে আমরা যেন বিপুল ভোটে জয়লাভ করেছি, বুঝলে? 6 মাসের মধ্যেই, বিয়ের ঠিক 6 মাসের মধ্যে আমাদের মধ্যে শুরু হলো কে বেস্ট, এইটা প্রমাণ করবার একটা একটা লড়াই। কে মুখ্যমন্ত্রী হবে, আমি না আমার বর? এই নিয়ে আমাদের মধ্যে মানে সব সময় তর্ক হতে থাকতো, বুঝতে পারলে? ঠিক একটা সময় আমাদের দুজনেরই মনে হতে থাকলো যে আমরা দুজনেই ওই ওই মন্ত্রী পদটি লাভ করতে পেরেছি। মানে ধরো কখনো আমি মুখ্যমন্ত্রী হয়ে যাই, আমার বর প্রধানমন্ত্রী হয়ে যায়, আবার কখনো আমার বর প্রধানমন্ত্রী হয়ে যায়, আমি মুখ্যমন্ত্রী হয়ে যাই। এই নিয়ে আমাদের তর্ক মোটামুটি মিনিটে মিনিটে চলতেই থাকে। তারপর বিয়ের 1 বছর পেরোতে না পেরোতেই আমরা দুজনেই কিন্তু এখন বিরোধী দল, বিরোধী দল, অবস্থা, বুঝতে পারছো? যাই হোক, এই নিয়ে আমরা দুজনে এখন যাবজ্জীবন কারাদণ্ডের আসামি হয়ে বসে আছি। তাহলে বুঝতে পেরেছো, এই সংসার জীবনের চেয়ে বড় রাজনৈতিক ক্ষেত্র এই গোটা ইউনিভার্সে আর নেই। বুঝতে পেরেছো তো? তাহলে চলো আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে, টাটা।